1806 সাল। ইউরোপ কাঁপিয়ে দিচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। তার অপরাজেয় সেনাবাহিনীর সামনে খড়কুটোর মতো উড়ে গেল তৎকালীন পরাশক্তি প্রুশিয়া। কিন্তু এই একটি যুদ্ধের পুরো পৃথিবীর ইতিহাসকে এমনভাবে বদলে দিল, যা আজ 2026 সালে এসেও আপনার আর আমার জীবন নিয়ন্ত্রণ করছে তারা। কখনো কি ভেবে দেখেছেন কেন একটি নির্দিষ্ট সময়ে কলেজ বা স্কুলের ঘন্টা বাজে? কেন সবাইকে একই রকমের ইউনিফর্ম পরতে হয়? আর কেনই বা শিক্ষককে কোনো প্রশ্ন না করেই শিক্ষকের কথা অন্ধভাবে বিশ্বাস করে নেওয়াকেই ভালো ছাত্রের উদাহরণ হিসেবে ধরা হয়? এর পিছনে লুকিয়ে আছে 1819 সালের এক অন্ধকার ইতিহাস, যাকে বলা হয় দ্য পার্সিয়ান এডুকেশন ট্র্যাপ। নেপোলিয়নের কাছে যুদ্ধে চরমভাবে হেরে যাওয়ার পর প্রুশিয়ান রাজা এবং থিঙ্ক ট্যাঙ্ক একটা বিষয় গভীরভাবে উপলব্ধি করলেন। তারা দেখলেন যুদ্ধক্ষেত্রে তাদের সৈন্যরা নিজের বুদ্ধি খাটিয়ে পালিয়ে গেছে, কিন্তু রাজার আদেশের প্রতি অনুগত থাকেনি। প্রুশিয়ার দরকার ছিল এমন এক সেনাবাহিনী আর সমাজ যারা কখনোই প্রশ্ন করবে না, রাজার আদেশ দেওয়া মাত্রই জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। ঠিক এই মানসিকতা তৈরি করার জন্য 1819 সালে জন্ম নেয় বাধ্যবাধকতা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয় পার্সিয়ান এডুকেশন সিস্টেম। এর উদ্দেশ্য ছিল জ্ঞানী বা স্বাধীনভাবে চিন্তাশীল মানুষ তৈরি না করা। পিছনে তিনটি জিনিস কাজ করেছে। সে তিনটি জিনিস হলো লেস, অর্থাৎ চিন্তা ভাবনাহীন, তারা নিজেরা খুব বেশি প্রশ্ন করতে পারবে না। দুই হচ্ছে অবেড, অর্থাৎ উপর মহলের আদেশ অন্ধের মতো মানবে। তিন নম্বর হচ্ছে লয়াল ওয়ার্কার, যারা ঘড়ি কাঁটা মেপে কাজ করে যাবে। এই চতুর্থ সিস্টেমটি কিন্তু ইউরোপেই থেমে থাকেনি। ঠিক সেই সময়ে পৃথিবীতে আসছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। বড় বড় মিল কারখানার মালিকদের, যেমন জন ডি রকফেলার, এমন লাখ লাখ শ্রমিকের প্রয়োজন ছিল, যারা প্রতিদিন কোনো প্রশ্ন ছাড়াই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একঘেয়ে কাজ নিখুঁতভাবে করে যাবে। আপনারা দেখলেন বাসনে এই স্কুল সিস্টেমটি একদম পারফেক্ট। স্কুলে এই পুরো সিস্টেমটি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিলেন। স্কুলে যেমন ঘন্টার বেল্ট দেওয়া হলো, ঠিক তেমনি কারখানাতেও এরকম ঘন্টার বেল্ট দেওয়া হলো। স্কুলে যেমন ইউনিফর্ম দেওয়া হলো, তেমনি কারখানার শ্রমিকদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম দেওয়া হলো। আর এডুকেশন সিস্টেমকে তারা এমন ভাবে বিল্ড আপ করলো, যে যত মুখস্থ করতে পারবে তার উপর ভিত্তি করে হুবহু সে কতটুকু খাতায় লিখবে, তার উপর গ্রেডিং সিস্টেম চালু করা হবে। এডুকেশন সিস্টেম এমন ভাবে তৈরি করলো যে আপনার ছোটবেলা থেকেই বা ছোটকাল থেকে আপনার চিন্তা শক্তি, সৃজনশীলতা নষ্ট করে দিল। আজকের দিনেও আমরা যখন ভাবি আমরা জিপিএ 5 পাওয়ার জন্য পড়াশোনা করছি, আসলে অজান্তে আমরা সেই 1819 সালের পার্সিয়ান তৈরি করা বাধ্যগত কর্মী হওয়ার ফাঁদে পা দিচ্ছে। ঠিক এই কারণেই পৃথিবীর 99% মানুষ কখনো নিজের সম্ভাবনাকে ছুঁতে পারে না। তারা সারা জীবন অন্যের দেওয়া নিয়মে বন্দী থেকে যায়। কিন্তু এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? অবভিয়াসলি আছে। সেটা হবে সেলফ লার্নিং। অর্থাৎ নিজেকে শিখতে হবে, নিজেকেই শেখানো লাগবে। কারণ এই পৃথিবীতে শুধু একাডেমিক পড়াশোনার মাধ্যমে আপনি অনেক দূর যেতে পারবেন না। আপনাকে শিখতে হবে ফাইন্যান্সিয়াল লিটারেসি, হিউম্যান সাইকোলজি এবং প্রবলেম সলভিং এর মতো চিন্তাশীলতা বা সৃজনশীলতা দক্ষতা আপনাকে নিজ থেকেই অর্জন করতে হবে। আপনি যদি নিজেকে এই এডুকেশনাল ট্র্যাপের মধ্যে রাখেন, তাহলে আপনি হয়ে যাবেন এক রোবটের মতো। আপনাকে এই রোবট জীবন থেকে বের হয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং আপনাকে পরিবর্তন করার জন্য সেলফ লার্নিং এর কোনো বিকল্প নেই। সেই সাথে আপনার মাইন্ডসেটকে তৈরি করুন স্বাধীন। স্বাধীন মাইন্ডসেটই আপনাকে দিবে এক অনন্য উচ্চতার মর্যাদা। এই পার্সিয়ান এডুকেশন সিস্টেমে আপনার মতামতকে কমেন্টে জানান। আর নিজের মানসিকতা এবং আত্মীয়নের জন্য এই চ্যানেলটি ফলো দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পাশে থাকতে পারেন। স্টে ফেজ অ্যান্ড বি প্রোডাক্টিভ। ধন্যবাদ সবাইকে।